নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে শ্বেত শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। পূজাকে ঘিরে ঢাকঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত ছিল বিভিন্ন পুজো মণ্ডপে। তবে এই বছর নজরকাড়া সরস্বতী পুজোর আয়োজন করল মালদার চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। পুজো মণ্ডপে রাজ আমলের বিভিন্ন ব্যবহৃত সামগ্রীর প্রদর্শনী, পাশাপাশি স্কুল ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন মডেলের ঠাঁই পেল পুজো মণ্ডপে, যার নজর কাড়ল দর্শনার্থীদের। পুজোর দিন সন্ধ্যায় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ATM রফিকুল হোসেন ও চাচল 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী। সরস্বতী পুজোর আনন্দ বলে কথা, তাই সোমবার রাতে স্কুলে গিয়ে পুজো মণ্ডপ ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে পুজোর আনন্দে সামিল সরকারি সভাধিপতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক। যে সরস্বতী পুজো এবার যে নানান রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে, তার প্রথমতই হচ্ছে আমাদের বাচ্চাদের মডেল প্রদর্শনী, তার সঙ্গে রয়েছে চাচল রাজার স্মৃতি বিরচিত যে জিনিসগুলো, ব্যবহৃত জিনিসপত্র চাচল রাজার, যা অনেকেই দেখে খুব আপ্লুত হয়েছে। চাচল রাজার সমস্ত জিনিসপত্র, চেয়ার থেকে শুরু করে তরবারি, পাথরের থালা, গ্লাস, বাটি, অনেক কিছুই দেখেছে। সেই সমস্ত জিনিসপত্র সঙ্গে রয়েছে আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা স্বরোজগার করা, নিজেদের হাতে পায়ে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টার দেখা গেছে তারা নানান রকম স্টল দিয়েছে। অনেকে ছবি এঁকে বিক্রি এবং প্রদর্শনী দুটোই করেছে। সঙ্গে অনেকে মাটির বাসনের প্রচুর কারুকার্য করা কাজকর্ম করেছে। সঙ্গে আমাদের আমাদের রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র, উনার নামে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে আগেকার আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রী যারা এবং নতুন ছাত্রছাত্রী যারা, তারা সকলে মিলে সেখানে নানান ধরনের অনুষ্ঠান করছে। আলোক সজ্জায় পরিপূর্ণ করা হয়েছে। এর পুরো প্রচেষ্টাটাই হচ্ছে আমাদের স্কুলের যত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী রয়েছেন এবং প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের এখন যে বর্তমান ছাত্রছাত্রী, সকলের প্রচেষ্টা আমার খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম পার্থ চক্রবর্তী, আমি এখন ভারপ্রাপ্ত শিক্ষক, চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। আমাদের চাচল সিদ্ধেশ্বরী স্কুলের মাস্টারমশাই, শ্রদ্ধেয় মাস্টারমশাই পার্থ চক্রবর্তী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। সরস্বতী পুজোর জন্য এখানে এসেছিলাম, অভূতপূর্ব লাগলো। ছাত্রদের সাড়া জাগানো সব প্রদর্শনী, বিজ্ঞানের উপরে তাদের ধ্যান ধারণা ক্রমশ আরো বিস্তার পাক। প্রচুর ভালো ভালো মডেল পেলাম, থিম দেখতে পেলাম কিছু। ছাত্রদের এই অভূতপূর্ব উন্মাদনা আমার খুব ভীষণ ভালো লাগলো, নাড়া দিল। সেকেন্ড আমার যেটা ভালো লাগলো যে ওই পুরনো রাজার মশাই আছেন শরৎচন্দ্র রায়চৌধুরী, তার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখলাম। এটাও একটু দেখার জিনিস এখানে। এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা আসুন, দেখে যান রাজার জিনিসপত্র রয়েছে। এবং আরও যেটা রয়েছে সেটা হচ্ছে ফুড কোর্ট। স্কুলের স্টুডেন্টরা নিজেরাই তৈরি করেছে এবং নিজেরাই করছে, বিক্রি করছে। ভালো লাগছে, নিজেদের স্বরোজগার তৈরি করছে রাস্তা। এবং আর্ট কালচারের যে ডিসপ্লে করেছে, আলপনা থেকে শুরু করে বিভিন্ন আর্টের ক্রাফটের জিনিসপত্র, সেটাও খুব ভালো লাগলো। আশা করি এরকমভাবে এই প্রয়াস চলুক। সিদ্ধেশ্বরী ইনস্টিটিউটের আরো সুদীর্ঘ কামনা করছি। কোনো গতানুগতিক ব্যাপার নয়, আমাদের 35 স্কুল চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এটা প্রত্যেকবারই করে, কিন্তু এবার আরও সাড়ম্বরপূর্ণভাবে, খুব সুসজ্জিতভাবে করেছে। এই জন্য সাধুবাদ জানাবো আমাদের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী এবং ওনার পুরো টিম, সমস্ত সহশিক্ষক এবং শিক্ষিকা, এবং ওনাদের উদ্যোগের সহযোগিতায় আমাদের সিনিয়র ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে প্রচুর প্রজেক্ট করেছে বিভিন্ন টপিকের উপর। এবং তার সঙ্গে সঙ্গে তারা যে বিভিন্ন রান্না করে বিভিন্ন রকম খাদ্য দ্রব্য তৈরি করেছে এবং সেগুলোকে এখানে সেল করছে। এবং একটা ভালো লাগছে যে গতকাল থেকে এখানে প্রচুর চাচলবাসী আগমন এবং সকলে আসছে এবং খুব সুন্দরভাবে তারা এই সরস্বতী পুজোটা এনজয় করছে। এবং আমরা চাইবো যে বাচ্চাদের এই সরস্বতীর যে বিদ্যাদেবী, ওনার সান্নিধ্যে ওনাদের যেন সকলে ভালোভাবে কাটুক এবং সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এবং চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন আমাদের যে শিবরাম চক্রবর্তী যে মুক্তমঞ্চ করা হয়েছে এবং সেখানেও প্রচুর অনুষ্ঠান, কালচারাল ফাংশন হচ্ছে এবং সেই অনুষ্ঠানে আজকে পুরস্কৃত করা হচ্ছে যারা ভালো করেছে প্রতিযোগিতাগুলোতে। এবং এইভাবে আমাদের 2 দিনটা খুব ভালোভাবে কেটেছে।
এখনকার সময় তো দেখা যাচ্ছে বেশিরভাগই ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে তারা মোবাইল দেখে, তো এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই স্কুলে ছাত্রছাত্রীরা প্রজেক্ট করেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা মোবাইলে দেখছে? মোবাইলে প্রত্যেকটা জিনিসে ভালো মন্দই আছে। মোবাইল যদি ভালো কাজে ইউজ করে অবশ্যই তার ভালো ওরা ইনফরমেশন পাবে। আমরা চাই যে বাচ্চারা ফিল্ডে থাকুক, ফিল্ডে থাকলে পরে কী হবে, মোবাইলে আসক্তিটা কিছুটা হলেও কমবে। এবং আমরা ওটাও চাইবো যে না, মোবাইল ছাড়ার ব্যাপার নাই, মোবাইল থেকে ভালো ভালো ইনফরমেশান নিয়ে করা, গুগল থেকে, অনলাইন থেকে, এবং সেগুলোকে পড়াশোনার লাইফে কাজে লাগাক, এটুকু আমরা বলবো। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।